অনেক সময় দেখা যায় যে একটা ভুল সম্পর্ক বা একটা ভুল বিয়ে তুলা রাশির মানুষের জীবনটাকে কিন্তু তছনছ করে দিয়েছে। নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আর আজকে কিন্তু আমি তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে সম্পূর্ণ একটা আলোচনা করেছি। এখানে আমি তুলা রাশির মানুষ প্রেমে কেমন, কি জাতীয় পার্টনার পছন্দ করে আর কি জাতীয় পার্টনার অ্যাট্রাক্ট করে এদের বিবাহিত জীবন সাধারণত কেমন হয়, কোথায় কোথায় স্ট্রাগল আসে, আর সব শেষে কিন্তু আলোচনা করেছি যে কোন কোন রাশির মানুষের সাথে যদি এই তুলা রাশির বিয়ে হয় বা কোনো সম্পর্ক স্থাপন হয় তাহলে সেই সম্পর্কটা বা বিয়েটা খুবই সুখের হয়, আর কোন কোন রাশির মানুষের সাথে একটু স্ট্রাগল থাকে। তো কোথাও স্কিপ করবেন না, গোটা ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা তো তুলা রাশির মানুষদের জন্য বটেই। আপনার সঙ্গী বা পার্টনার যদি তুলা রাশির হয়ে থাকে তাকে আরেকটু বুঝতে সাহায্য করবে কিন্তু এই ভিডিওটি। তাই কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জানেন তো, এই তুলা রাশির মানুষ না কথা বলতে ভীষণ ভালোবাসে, খুব কথা বলে। যখন কারোর সাথে আলাপ হয় তার সাথে কিন্তু খুব কথা বলছে, কথা বলতে বলতে কিন্তু সেই মানুষটার ভেতরে কি আছে সেটা অনেকটাই আন্দাজ করে ফেলে। সেই মানুষটা কতটা ইন্টেলেকচুয়াল, কতটা কি জানে, নলেজ কতটা, সেই বিষয়টাও কিন্তু তুলা বেশ ভালো আন্দাজ করতে পারে। কথার মাধ্যমে কিন্তু তুলা অপরপক্ষের পুরো ব্যাপারটা আন্দাজ করে নেয়। এই জন্য অনেক সময় দেখা যায় যে তুলা হয়তো অনেকের সাথে কথা বলছে, মানে আমরা এখানে প্রেম সম্পর্কের কথা বলছি। ধরুন অপোজিট জেন্ডারের সাথে অনেক কথা বলছে, সবার সাথেই কথা বলছে, কিন্তু সবাইকে কিন্তু তুলার ঠিক পছন্দ হচ্ছে না। তুলার সাথে যদি মানে ইন্টেলেকচুয়াল লেভেলে ঠিক ম্যাচ না হয় তাহলে কিন্তু তুলা তাকে পছন্দ করে না। তুলা কিন্তু ভীষণ নলেজেবল মানুষ পছন্দ করে, যেই মানুষটা কিন্তু মানে ইন্টেলিজেন্ট হবে খুবই বেশি এবং কমিউনিকেশন স্কিলও তার ভালো হবে। এই জন্য অনেক সময় দেখা যায় যে তুলা রাশির মানুষ সবার সাথে কথা বলছে, কিন্তু সবাইকে কিন্তু ভালোবাসার জন্য ঠিক সিলেক্ট করছে না। হয়তো 5 জনের সাথে কথা বলছে, একজনকেও সিলেক্ট করলো না, বা হয়তো 10 জনের সাথে কথা বলে একজনকে মনে ধরলো। তুলার লেভেলটা একটু অন্য রকমের। তুলা পছন্দ করবে একটু বুদ্ধিদীপ্ত স্মার্ট মানুষ, যার মধ্যে অনেক নলেজ আছে। এবং অনেক সময় দেখা যায় যে তুলা কিন্তু তার থেকে একটু বেশি স্ট্যান্ডার্ড লোকজন পছন্দ করে। তুলা ধরুন নিজে যেরকম স্ট্যান্ডার্ড নিজেকে মনে করে, তার থেকে তুলার যাকে মনে হবে যে সব বিষয় একটু বেশি, চেহারাতে বা ধরুন ইন্টেলিজেন্ট এই ব্যাপারে বা শিক্ষায়, যে কোনো বিষয়ে তুলার থেকে তুলা রাশির মানুষজনকে যাকে একটু উঁচু লেভেলের মনে হবে, তুলা রাশি কিন্তু অনেক সময় দেখা যায় এই সব মানুষের প্রেমে পড়ে থাকে। মানে প্রেম ভালোবাসায় কিন্তু তুলা একটু হাই স্ট্যান্ডার্ড লোকজনকে বেশি পছন্দ করে। এইরকম মানুষজনকে পছন্দ করবে, তারপরে তুলা চেষ্টা করবে তার মতন হওয়ার, তার কাছাকাছি যাওয়ার, কি করে তার লেভেলে পৌঁছানো যায় সব দিক থেকে। সেটা হতে পারে স্মার্টনেসের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, বা অন্যান্য যে কোনো স্ট্যান্ডার্ডের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, সব দিক থেকে আগে একটা হাই স্ট্যান্ডার্ড কাউকে পছন্দ করে, তারপর তার মতন হওয়ার চেষ্টা করে, তার মতন স্ট্যান্ডার্ডে একসাথে থাকার চেষ্টা করে। এটা তুলা রাশির মানুষজন করে। তুলা রাশির মানুষজন কিন্তু কখনোই তার থেকে নিচু স্ট্যান্ডার্ড মানুষজনকে পছন্দ করে না অতটা। দেখুন, এখানে কিন্তু এই কথাটা বলার আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। তুলা রাশি শুক্রের রাশি, তুলা রাশির মধ্যে একটা লাক্সারি ব্যাপার রয়েছে। এই রাশির মানুষ যেই জিনিসটাই পছন্দ করবে সেইটাই কিন্তু দারুণ স্ট্যান্ডার্ড হবে। এবং তুলার যদি মনে হয় যে সেটা তুলার সেই মানুষটার থেকে একটু উঁচু, তুলা একটু সেই মানুষের মানে প্রেমে পড়ে থাকেন। আর এই কারণেই জানেন তো, অনেকেই মনে করে যে তুলা রাশির মানুষজন ফ্লার্ট করছে। সেটা কিন্তু নয়, সবার সাথেই কথা বলছে, সবার সাথে কিন্তু কথাই বলছে। ওই কথা বলতে বলতেই ও কিন্তু একটা আন্দাজ করে নিচ্ছে যে কার সাথে সম্পর্কে জড়ানো যায়, এই ব্যাপারটা আছে। আর খুব ইমোশনাল হন তো এই তুলা রাশির মানুষজন, তো ইমোশনাল লেভেলেও কিন্তু ম্যাচ করা দরকার। তুলা যদি মানে ইমোশনাল লেভেলেও ম্যাচ করতে না পারি সেই মানুষটার সাথে, সেক্ষেত্রেও কিন্তু তুলা খুব একটা এগোয় না। আর এমনিতেই তুলা খুব হেল্পফুল একটা রাশি, এই কারণে খুব সহজেই অন্যের মন জয় করে নিতে পারে। প্রচণ্ড চার্মিং হন তুলা রাশির মানুষদের মধ্যে, একটা আলাদা চার্ম থাকে যেরকমই দেখতে হোক। মানে মানুষটা লম্বা, বেটে, রোগা, মোটা, কালো, ফর্সা ম্যাটার করে না। তুলা রাশির মধ্যে কিন্তু একটা আলাদা চার্ম থাকে। নিজেরাও ভালো কথা বলতে পারে, ভালো বক্তা হয়, ভালো শ্রোতা হয়। তো অপরপক্ষ কিন্তু এদের কাছে খুলে যায় খুব সহজে। আর সবার সাথে কথা বলতে বলতে ঠিক যেইখানটা মনে হয় খুব ইন্টেলিজেন্ট ইন্টেলেকচুয়াল মানুষ, তার থেকে একটা স্ট্যান্ডার্ড,
এইরকম মানুষের প্রেমে তুলা পড়ে যায়। তাই সবার সাথে কথা বললেও কিন্তু তুলা সবাইকে মনে জায়গা দেয় না। তুলার জন্য দরকার কিন্তু হাই স্ট্যান্ডার্ড, হাইলি ইন্টেলিজেন্ট এবং এমন একজন পার্টনার যে তুলা যখন কোনোভাবে কষ্টে থাকবে বা তুলার কোনো প্রবলেম হবে, ঠিক সেই সময় তুলাকে ব্যালেন্স করতে পারে ইমোশনালি। ঠিক এইরকমই একটা মানুষ কিন্তু তুলা ভালোবাসার জন্য চায়। একই সাথে সেই মানুষটাকে কিন্তু ভালো কথাবার্তা বলতে জানতে হবে। আর তাছাড়া তুলা রাশির মানুষ কিন্তু কখনো সখনো একটু লেজি হয়ে থাকে। ধরুন যে কোনো ডিসিশন নিতে একটু সময় লাগিয়ে দেয়, একটু টাইম নিয়ে নিচ্ছে, একটু লেজি হয়ে যাচ্ছে, কিন্তু সেই সময় যদি তার পার্টনার তাকে কন্ট্রোল করার চেষ্টা করে তাহলেও প্রবলেম হয়। তুলা রাশি কিন্তু কন্ট্রোল একদম পছন্দ করে না। তুলা রাশির মানুষকে যদি তার পার্টনার কন্ট্রোল করার চেষ্টা করে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে। তুলা রাশির মানুষরা না একা থাকতে খুব একটা পছন্দ করে না। এই মানুষগুলো কিন্তু একটা সম্পর্কের মধ্যে, একটা ভালোবাসার মধ্যে বা একটা বিবাহিত সম্পর্কের মধ্যে থাকতে পছন্দ করে। একা থাকাটা কিন্তু তুলা রাশির মানুষের কাছে বেশ কষ্টকর। আর অনেকটা ঠিক এই কারণেই এই তুলা রাশির মানুষ কিন্তু খুব দ্রুত অপর পক্ষের প্রতি আকর্ষণ অনুভব করেন। যেমন ধরুন অন্য জেন্ডারের প্রতি একটা আকর্ষিত হওয়ার সহজেই যে ব্যাপার থাকে সেটা কিন্তু এই তুলার মধ্যে হয়। অনেক সময় দেখা যায় কি যে নতুন কাউকে হঠাৎ ভালো লেগে গেল, তো পুরনো যেই সম্পর্কটাতে ছিলেন তুলা, সেই সম্পর্কটা তখন কিন্তু অতটা মানে নজর দেওয়াটা কমে গেল পুরনো সম্পর্কে। নতুন সম্পর্কটার দিকেই কিন্তু একটু বেশি নজর দিচ্ছে, সেই মানুষটাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। তো এটা করতে গিয়ে কী হয়, পুরনো যেই সম্পর্কটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে ভেঙে যায়। সবার ক্ষেত্রে হয় না, কিন্তু বেশিরভাগ তুলা রাশির মানুষেরই কিন্তু খুব দ্রুত এরা অন্য জেন্ডারের প্রতি আকর্ষণ অনুভব করেন। আর এটাও কিন্তু রিলেশনশিপ খারাপ হওয়ার একটা অন্যতম কারণ। তো সম্পর্কের ক্ষেত্রে এই প্রবলেম। আর তাছাড়া তুলা রাশির মানুষজন যেহেতু যে কোনো কাজ করার আগে অনেক ভাবেন, অনেক চিন্তা ভাবনা করেন, এই দুয়ের কারণে কিন্তু তুলা রাশির কেরিয়ারের ওপরেও একটা বড় প্রভাব পড়ে, একটা নেগেটিভ প্রভাব পড়ে। আর কেরিয়ার যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। তো চলুন, এতক্ষণ তো আমরা জানলাম তুলা রাশির মানুষ প্রেমে কীরকম, পজিটিভ নেগেটিভ দুটো দিকই। এবার আমরা জানবো যে কোন কোন রাশির মানুষের সাথে যদি তুলা রাশির বিয়ে হয় তাহলে সেই বিয়েটা সুখের হয়, আর কোন কোন রাশির সাথেই বা অতটা মিলমিশ ভালো হয় না। এক্ষেত্রে প্রথমেই যেই রাশিটার কথা বলবো সেটি হলো মিথুন রাশি। এই তুলা রাশি আর মিথুন রাশি, এই দু রাশির মানুষে কিন্তু কথা বলতে ভীষণ ভালোবাসে। এই দুটো রাশির মধ্যে প্রথমে একটা বন্ধুত্ব হয়, ধীরে ধীরে প্রেম হয়। দুজনেই কিন্তু দুজনকে স্বাধীনতা দিয়ে থাকেন সম্পর্কের ব্যাপারে। তো এদের যদি বিয়ে হয় তাহলে দেখা যায় এদের সম্পর্কটা কিন্তু বেশ প্রাণবন্ত হয়। এরপরে যেই রাশিটার নাম বলবো সেটা হলো কুম্ভ রাশি। এই কুম্ভের সাথেও কিন্তু তুলার মিল অসাধারণ। কুম্ভ কিন্তু বেশ ইন্টেলিজেন্ট একটা রাশি, আর সেই কারণে কিন্তু তুলা রাশির মানুষজন এই রাশির মানুষজনকে মানে এদের চিন্তা ভাবনা সেটাকে দারুণ গুরুত্ব দিয়ে থাকে। আর সেই কারণে এই দুটো রাশির মানুষেরও যদি বিয়ে হয় এদের মধ্যেও খুব ভালো মিল হয় এবং সম্পর্ক কিন্তু দীর্ঘমেয়াদী হয়। 3 নম্বরেই যে রাশিটির নাম বলবো সেটি হলো সিংহ রাশি। একজন আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী, আর তুলা হলো রোমান্টিক। এই দুটো জুটি কিন্তু দারুণ। তবে কি সিংহকে একটু ইগোটা নিয়ন্ত্রণ করতে হবে। সিংহ একটু ইগো নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু তুলা আর সিংহের জুটিও বেশ ভালো। 4 নম্বরে যে রাশিটি সেটি হলো ধনু রাশি। ধনু রাশিও কিন্তু ভীষণ বুদ্ধিমান একটা রাশি। তাছাড়া ধনু রাশির লোকজন ভ্রমণ করতে ভালোবাসেন, আর সব কিছুতে একটু আনন্দ করতে ভালোবাসেন। এদের সেন্স অফ হিউমারও খুব ভালো হয়। তুলা রাশিও কিন্তু ভালো, মানে খুব আনন্দ পায় ঘুরতে বেড়াতে। তো এই দুটো রাশির মধ্যে যদি বিয়ে হয় এদের কিন্তু সম্পর্কে খুব একটা একঘেয়েমি আসে না। তবে কি বলুন তো, ধনু একটু স্বাধীন চেতা মানুষ, সেই কারণে এই ধনুর অতিরিক্ত এই যে স্বাধীন চেতা ব্যাপারটা সেটা কিন্তু তুলাকে মাঝে মাঝে একটু কষ্ট দিতে পারে। এরপরেই যে রাশিটির নাম আসছে সেটা হচ্ছে মেষ রাশি। এই দেখুন, তুলা রাশির সপ্তমেই আছে মেষ রাশি। অনেক সময় দেখা যায় কিন্তু এই সম্পূর্ণ বিপরীত এই রাশিটার প্রতি তুলা আকর্ষণ অনুভব করছে এবং এদের অনেক সময় একটা বিবাহিত সম্পর্ক স্থাপন হতে দেখা যায়, মানে তুলা আর মেষের মধ্যে। তো এই ক্ষেত্রেও বলবো যে তুলা আর মেষের মধ্যে সম্পর্ক ভালো হয়, বিপরীতে আকর্ষণ যে ব্যাপারটা থাকে সেটা হয়। মেষ রাশি যেমন হঠকারী ডিসিশন নিতে পছন্দ করে, তুলা ধীরে সুস্থে ব্যালেন্স এনে, মানে দুটো ধরুন সম্পূর্ণ দুরকম মানুষ কিন্তু দুজন একসাথে রয়েছে, একে অপরের খামতি কমতিকে পুষিয়ে দিচ্ছে। মানে
একসাথে থাকতে থাকতে মেষ খানিকটা ব্যালেন্স করা শিখছে, তুলা খানিকটা দ্রুত ডিসিশন নেওয়া শিখছে। এই কম্বিনেশনটা ভালো, তবে এক্ষেত্রে দুজনকে একটু অ্যাডজাস্ট করতে হয়। এখন যে এই রাশিগুলোর নাম বলবো তাদের সাথে সম্পর্ক তৈরি হলে তুলা রাশিকে কিন্তু একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এর মধ্যে প্রথমেই যে রাশিটির নাম আসছে সেটি হলো কর্কট। কর্কট রাশি কিন্তু ভীষণ আবেগপ্রবণ একটা রাশি। তুলা কিন্তু একটু ইন্টেলিজেন্ট, যুক্তি খোঁজে। এই সম্পর্কটা যদি তৈরি হয় তাহলে কিন্তু একটা সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। দ্বিতীয় রাশিটি হলো মকর। মকর হচ্ছে কঠোর পরিশ্রমী, বাস্তববাদী একটি রাশি। তুলা হচ্ছে সৌন্দর্যপ্রিয়, রোমান্টিক। এই দুই রাশির মধ্যে যদি বিবাহিত সম্পর্ক স্থাপন হয় সেখানেও কিন্তু বেশ স্ট্রাগল আছে। 3 নম্বরে যে রাশিটির নাম বলবো সেটা হলো বৃশ্চিক। বৃশ্চিক কিন্তু খুব ইন্টেন্স, খুব গভীরের এনার্জি। এছাড়া কি বলুন তো, বৃশ্চিক রাশির মানুষ কিন্তু তার মধ্যে একটা অধিকার বোধ থাকে। সে তার পার্টনারকে মানে ধরুন একটু মনে করে যে না আমার পার্টনার আমার সাথেই থাকবে, শুধু আমারই। আর তুলার ব্যাপারটা কি জানেন তো, তুলা একটু স্বাধীন চেতা, সৌন্দর্যপ্রিয়, একটু মেলামেশা করতে ভালোবাসে। তাই বৃশ্চিক আর তুলার সাথে যদি বিবাহিত সম্পর্ক স্থাপন হয় সেখানেও কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ দেখা যায়, ঠিক মিলমিশ হয় না। 4 নম্বরে যে রাশিটি আছে সেটি হলো কন্যা। কন্যা হলো খুব ডিটেল ওরিয়েন্টেড, খুব যুক্তি দিয়ে সব কিছু বিচার করে। আর তুলা একটু শান্তিপ্রিয়, একটু লেজি। তো এই তুলার সাথে যদি কর্কটের বিয়ে হয় তাহলেও কিন্তু বিভিন্ন মত নিয়ে ছোটোখাটো ভুল বোঝাবুঝি সমস্যা হতেই পারে। অনেকেই এবার বলবেন যে তাহলে কি এই রাশির মানুষগুলোর সাথে তুলা রাশির বিয়ে করা উচিত নয়? আমি বলবো যে না, এটা পুরোপুরি ঠিক নয়। দেখুন, এই ভিডিওতে যেটা বলা হচ্ছে সেটা সাধারণ একটা রাশিভিত্তিক আলোচনা। বিয়ের মতন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু যে কোনো মানুষের জন্মকুণ্ডলীর লগ্ন, সপ্তম ভাব, সেইখানে কোন গ্রহ বসে আছে, এছাড়া ধরুন আপনার মঙ্গল, শুক্র, বৃহস্পতি, প্রত্যেকটা গ্রহের অবস্থান কিন্তু খুঁটিয়ে বিচার করতে হয়। সব কিছু দেখেই কিন্তু যে কোনো একটা ডিসিশন নেওয়া উচিত। আর বাকি যেই রাশিগুলোর নাম বললাম না তাদের সাথে কিন্তু তুলার সম্পর্ক মোটামুটি, খুব খারাপ না, আবার খুব যে ভালো তাও না। তাই বিয়ে করার আগে কিন্তু দুপক্ষেরই জন্মকুণ্ডলী বিচার করা একান্ত প্রয়োজনীয়। তাহলে অনেক সময় দেখা যায় যে আপাতত দৃষ্টিতে যেই রাশিগুলিকে মনে হচ্ছে না যে অতটা ভালো, সেই রাশির সাথে বিয়ের পরও সুখেই জীবন কাটে। আর সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। আপনার যদি তুলা রাশি হয় কমেন্ট করতে পারেন। আপনার পার্টনারের কী রাশি কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এইরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।